আজ রাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমের বেশ কিছু জেলার উপর ধেয়ে আসছে ভারী মেঘের রাতে কোন কোন জেলায় হতে পারে ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল 13ই এপ্রিল আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা সহ উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলায় হতে পারে ঝড় বৃষ্টি তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সরাসরি আজকের আমরা লাইভ উপগ্রহ চিত্র মোডে দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, তবে এদিকে উড়িষ্যা বা দীঘা অঞ্চল থেকে এখান থেকে কিছুটা মেঘ ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে এই যে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গের উপর প্রবেশ করে গেছে, যার কারণে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এছাড়া রাজধানী ঢাকা সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। রাতে খুলনা অথবা কলকাতা, এখানে দক্ষিণ 24 পরগনা এদিকে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। রাজশাহী বিভাগে আকাশ মেঘাচ্ছন্ন হবে। রংপুর পাশাপাশি ময়মনসিংহ বিভাগের উপরেও রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, তবে আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া দেশের অন্যান্য এলাকায় আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকবে রাতে। এছাড়া বঙ্গোপসাগরের দিকে আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। বর্তমান দেখুন এখানে কোনোভাবে ঘূর্ণাবর্ত বা লঘুচাপ নিম্নচাপ কিন্তু নেই। নতুন কোনো যদি নতুনভাবে কোনো ধরনের তৈরি হওয়ার সম্ভাবনা দেখলে আমরা জানাবো। তবে আগামী কয়েকদিনের মধ্যে দেশের বেশ কিছু জেলার উপর ধেয়ে আসতে চলছে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি। তো আগামীকাল রবিবার 13ই এপ্রিলের আপডেটটা যদি আমরা একটু দেখি, আগামীকাল দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা পরিষ্কার থাকতে পারে। বিশেষ করে বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। দেশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম। তবে দেশের পশ্চিম দিকের কিছু কিছু এলাকায়, যেহেতু যে রাজশাহী বিভাগের আশেপাশে মেহেরপুর অথবা পশ্চিমবঙ্গের এখানে দুয়াক এলাকা জুড়ে আংশিক বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে 14 ও 15 তারিখ নাগাদ নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বেশ কিছু অঞ্চল জুড়ে। দেখুন, আগামী 14 ও 15 তারিখ নাগাদ দেশের অনেক এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরই মাঝে একেবারে মায়ানমার উপকূলীয় অঞ্চল টেকনাফের এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি পাহাড়ি এলাকায় সবচেয়ে এখানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বেশি। থানচি, চকরিয়া, রঙ্গাচুড়ি এবং রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি এই সকল জেলার উপর তীব্র কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং হাটহাজারি এদিকে অনেক এলাকায় কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি দেখুন চট্টগ্রাম বিভাগের উত্তরে দুয়াক এলাকায় এবং এদিকে দেখুন ফরিদপুর, মাদারীপুর, ঢাকা বিভাগের কিছু কিছু অংশে 14 তারিখ নাগাদ রাতে এবং 15 তারিখ নাগাদ এখানে কালবৈশাখী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং আমবাসার উপর এদিকেও কিন্তু কালবৈশাখী তীব্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। খোয়াইয়ের এদিকে এবং কুমারঘাট, ধর্মনগর এদিকে কামালগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়ার দিকে বালাগঞ্জ, তারপর এখানে দেখুন হাবিবগঞ্জ এবং এদিকে নাসিরনগর সহ কাতিয়াদি, ইটনা এই সকল জেলার উপর তীব্র আকারে কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মূলত আগামী 7 দিনের ভেতর দেশের অধিকাংশ এলাকায় ব্যাপক কালবৈশাখী মেঘ তৈরি হতে পারে, যেখানে সেখানে মেঘ কালো হয়ে একেবারে কালবৈশাখীর মতো তীব্র আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কিছু কিছু এলাকায় একেবারে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং কালোযুক্ত মেঘ দেখলেই অবশ্যই নিরাপদ স্থানে চলে যেতে হবে। তো এ হচ্ছে আজকের আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।